ফ্লাই করে চলে এসেছি চাঙ্গি বিমানবন্দরে। সবাই জানে সিঙ্গাপুর এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর। আসলে আগে তো মানুষের কাছে শুনতাম, এখন নিজের চোখে দেখে বিশ্বাস হলো আসলেই চমৎকার সুন্দর। দেখতে পাচ্ছেন কি রাজকীয় ভাবসাব। এর নিচে যে মখমলের মতো কার্পেট বিছানো আছে, বসার জন্য আছে সুব্যবস্থা। চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ এই বিমানবন্দর পরিচালনা করে। চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স কার্গো, সিল্ক এয়ার, টাইগার এয়ারওয়েজ, ভেলো এয়ার এর প্রধান কেন্দ্র। 2009 সেপ্টেম্বর নাগাদ 96টি এয়ারলাইন্স এই বিমানবন্দর ব্যবহার করে এবং বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশ এই বিমানবন্দরের মাধ্যমে সিঙ্গাপুরের সাথে যুক্ত। এটি কান্টাস এয়ারওয়েজের দ্বিতীয় প্রধান কেন্দ্র। কান্টাস এয়ারওয়েজ এই বিমানবন্দরের সবচেয়ে বড় বিদেশি এয়ারলাইন্স। এই বিমানবন্দরে 2 মিলিয়নেরও অধিক যাত্রী কান্টাস এয়ারলাইন্সের মাধ্যমে যাতায়াত করে। চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুরের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। চাঙ্গি বিমানবন্দরে প্রায় 28,000 লোক নিযুক্ত, যা $4.5 বিলিয়ন অধিক অর্থ উপার্জন করে। 2009 সালে চাঙ্গি বিমানবন্দর দিয়ে প্রায় 37 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম কার্গো বিমানবন্দর। 2009 সালে চাঙ্গি বিমানবন্দর দিয়ে প্রায় 1.66 মিলিয়ন টন মালামাল বহন করা হয়েছে। 2008 এর 9 জানুয়ারিতে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়। এটি প্রায় 1.75 বিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার ব্যয়ে নির্মিত। এছাড়া প্রধান টার্মিনালটিতেও 240 বিলিয়ন ডলার ব্যয়ে নবসংস্কারকৃত দ্বিতীয় টার্মিনালের মতো সংস্কার করা হয়েছে। আর এখানটা কিছু দূর পরপরই সুন্দর গার্ডেনিং করা আছে। এই তো দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হেঁটে গেলে মনে হবে আপনি বোধহয় কোনো ফুল বাগানের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন। আসলে আমরা অনেক টায়ার্ড, আমরা মালয়েশিয়া থেকে এসেছি, সকাল থেকেই জার্নি হচ্ছিল আমাদের। এই জন্যে আমরা আসলে একটা জায়গাতে বেশিক্ষণ থাকতে পারিনি। এয়ারপোর্টটা এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছিল যেখানে যাই এখানে অনেক ছবি তুলি, অনেক ভিডিও করি। এত সুন্দর। আর ওদের যে টাইলসগুলো না একদমই পিচ্ছিল না, কিছু টাইলস আছে না খুব পিচ্ছিল। ওদের যে মখমলটাও ছিল, মানে ফ্লোরের মধ্যে খুবই স্মুথলি চলে। মানে আমরা লাগেজ ব্যাগেজ যেটাই রানি করি বা হাঁটি, খুব একটা স্লিপ কাটে না। আর ক্লিনের কথা তো বলার দরকারই নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঝকঝকে চারদিকে। প্রচুর টুরিস্ট এখানে আছে, কিন্তু এই এয়ারপোর্টটা এত বড়, টুরিস্ট মানে লাখ লাখ মানুষ হলেও আসলে চোখে লাগে না। এখানে আসলে ওয়েট করছেন ট্যাক্সি ক্যাবের মালিকরা বা অনেক সময় পার্সোনালি নিতে আসে, এই জন্য নাম লিখে লিখে দাঁড়িয়ে থাকে, রিসিভ করার জন্য এখানে দাঁড়িয়ে থাকে সবাই। 1981 সালে উদ্বোধনের পর থেকে গুণগত মান, উৎকৃষ্টতা, অসাধারণ সেবা দ্বারা বিমান পরিবহন শিল্পে চাঙ্গি বিমানবন্দর বিশিষ্টতা অর্জন করেছে। 1987 থেকে 2007 সাল পর্যন্ত চাঙ্গি বিমানবন্দর প্রায় 280টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। 2007 সাল পর্যন্ত বিমানবন্দরটি 19 বার বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এটা আসলে বলার মতো না, কারণ ওদের সার্ভিস এত ভালো। এদের যে পুলিশ, কাস্টমস অফিসার বা নর্মালি যে কর্মকর্তারা আছে, সবাই কাজের প্রতি এত বেশি সিনসিয়ার। ওরা কেন পাবে না বেস্ট এই অ্যাওয়ার্ডটা? ওই তো ওখানে লেখা আছে অ্যারাইভাল, মানে সব কিছু এত সুন্দর। আমরা শুধু যাচ্ছি আর ভিডিও করছি, কিন্তু সৌন্দর্যটা খুব ভালো করে উপভোগ করতে পারছি না, কারণ এটা এত সুন্দর। এটা সৌন্দর্য উপভোগ করতে গেলে আমাদেরকে অনেকটা সময় ধরে এখানে থাকতে হবে, দেখতে হবে। কিন্তু আমাদের টাইম এত শর্ট, এই জন্য আমরা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারছি না। তবে এখন চলে এসেছি আমরা ইমিগ্রেশনের কাছে। এখন ওই যে এই জায়গাগুলোতে ইমিগ্রেশন হবে, আমরা সবাই ইমিগ্রেশনের জন্য আমাদের পাসপোর্ট, বোর্ডিং পাস, আমাদের যে ভিসা ছিল ওগুলো সব রেডি করে নিচ্ছি। যে এখানে আমাদের ইমিগ্রেশন হওয়ার পরে আমরা বের হয়ে যাব। তো আমরা দেখছি যে এটা দিয়ে একটু ভিড় কম, ওইটা দিয়ে আমরা যেতে যাচ্ছি। তবে আমার
সিঙ্গাপুর এয়ারপোর্টে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। ঠিক এই জায়গাটা থেকে আমাকে সিঙ্গাপুরের পুলিশ বা কাস্টমস অফিসার হবে আমাকে ধরে নিয়ে যায় একটা রুমে, নিয়ে আমাকে কিছুক্ষণ রেখে দেয়। তারপরে আর কি আস্তে ধীরে আমাকে ছাড়ে। তো যেই সময়টা রেখে তো তখন ভয় পাচ্ছিলাম আমি।